আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কসুরি মেথির পাতা থেকে থাকে। তো দীর্ঘদিন থাকার ফলে কি হয়, পাতাতে ছাতা ধরে যায়, না হলে একদম নরম হয়ে যায়, তখন সেটাকে আমরা ফেলে দিই। নষ্টের হাত থেকে এই পাতাকে রক্ষা করার উপায় হচ্ছে বাজার থেকে আনার পরেই একটা ফ্রাইং প্যানের মধ্যে হালকাভাবে গরম করে নাও, যতক্ষণ না পর্যন্ত এটা মচমচে হয়ে যাচ্ছে। তারপরে সেটাকে একটা আলাদা প্লেটে ঢালো, ঢেলে সেটা রুম টেম্পারেচারে আসলে পরে হাত দিয়ে একদম সুন্দরভাবে গুঁড়ো করে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে স্টোর করে রাখো। এইভাবে কসুরি মেথির পাতা দীর্ঘদিন ভালো থাকে, আর গন্ধটা এয়ারটাইট কন্টেনারে থাকে বলে খুব সুন্দরভাবে বজায় থাকে। এখন আমাদের প্রত্যেকের ঘরেই চপিং বোর্ড আর ছুরির চলটা আছেই। তো দীর্ঘদিন এরকমভাবে ছুরি ব্যবহার করতে করতে ছুরির ধার যায় চলে, আর প্রত্যেক দিন এরকম ধার করার লোক তো আর বাড়ির চারপাশে পাওয়া যায় না, আর দোকানে ছুরি নিয়ে গিয়ে ধার করানোটা মাঝে মধ্যে ব্যাপারটা একটু অসম্ভব হয়ে পড়ে। এরকমভাবে ছুরির ধার চলে গেলে 10 মিনিটের কাজটা হয়ে দাঁড়ায় 1 ঘন্টার। তো ঘরোয়া উপায়টা কি আছে? আগে মা কাকিমাদেরকে দেখেছি যে দা কিংবা বটির ধার চলে গেলে একটা পাথর জাতীয় কোনো জিনিসের মধ্যে ঘষে সেই দা বটির ধারটাকে আবার ফিরিয়ে আনতো। সেই পাথরই বা এখন পাবো কোথায়? বিনা খরচাতে ছুরি ধার করার উপায় হচ্ছে একটাই। আমরা যে কাপগুলোতে চা খাই তার নিচের পোর্শনটা, যে উঁচু অংশটা থাকে, সেইখানটাতে ছুরিটাকে নিয়ে 1 মিনিট মতো ঘষলে পরেই আগের ধারটা সুন্দরভাবে ফিরে আসে। দেখো কত অনায়াসেই আলুটা কাটা হয়ে গেল। খুব তাড়াতাড়ি আছে, ঝটপট হাতের কাজগুলোকে শেষ করতে হবে। আমরা কি করি, কাউন্টার টপের ওপরেই পেঁয়াজের খোসা, আলুর খোসা কাটতে বা ছাড়াতে শুরু করে দিই। তাতে কি হয়, কাউন্টার টপটা নষ্ট হয়। আমাদের বাড়িতে এরকম প্লাস্টিকের কন্টেনার তো সবার কাছেই থাকে। ডাস্টবিন অবধি যেতে যদি সময় লেগে যায়, এরকম হাতের কাছে যদি প্লাস্টিকের কন্টেনার থাকে, তো খোসাগুলোকে যদি তার মধ্যে আমরা ছাড়িয়ে রাখি, তাহলে কিন্তু কাউন্টার টপটা একদম সুন্দরভাবে পরিষ্কার থাকে। এই কাজটা ঝটপট হয়েও যায়। আর যদি এরকম প্লাস্টিকের কন্টেনার না থাকলো, প্লাস্টিকে করে তো আমরা ময়লা সবাই ফেলে থাকি, তো এরকম একটা বাটির চারপাশে যদি এরকম একটা প্লাস্টিক আমরা পরিয়ে দিই, তার মধ্যে যদি আমরা সবজির খোসাগুলো ফেলি, তাহলে বাটিটা আর মাজতে ঘষতেও হয় না, কাউন্টার টপও পরিষ্কার থাকে। প্লাস্টিকটা ভরে গেলে কাজের শেষে সময় করে প্লাস্টিকটাকে ডাস্টবিনে ফেলে দাও। তবে আমাদের প্রত্যেক দিনের জীবনে এরকম পলিথিনের ব্যবহারটা যতটা সম্ভব কম করাটাই উচিত। আমাদের প্রত্যেকের রান্নাঘরেই বেশ কিছু চামচ থাকে। শুধু চামচ, কাঁটা চামচ, কাঠের চামচ, কত কিছু। তো বাজার থেকে তো আমরা অর্গানাইজার কিনলে কিনতেই পারি, তাতে তো আবার পয়সা খরচা হবে। তো কোনো পয়সা ব্যয় না করে আমাদের ঘরে কম বেশি পুরনো, একটু দেখতে সুন্দর বা একটু লম্বাটে ধরনের কফি মগ সবারই থেকে থাকে। ধরো যেগুলো আমরা ব্যবহার করছি না, বা বহুদিন ধরে ব্যবহার করতে করতে জিনিসটা আছে সুন্দর আর ভালো লাগছে না, তো তার মধ্যে যদি আমরা এরকমভাবে চামচগুলো রেখে দিই, তাহলে হলো কি না, বিনা পয়সাতে একটা সুন্দর স্পুন হোল্ডার। পেঁয়াজ কাটবো আর চোখ দিয়ে জল আসবে না, এমনটা তো হতেই পারে না। তো আমি এর থেকে বাঁচার উপায় খুঁজতে খুঁজতে ইউটিউব থেকেই শিখেছি। দেখেছি ইউটিউবে একটা শর্টস দেখেছিলাম। তো পেঁয়াজের এই মুখের দিকটা আর পিছনের অংশটা কেটে দাও। কেটে মানে যতগুলো পেঁয়াজ তোমার রান্নাতে লাগবে, কেটে নিয়ে কুচি করার আগে বা খোসা ছাড়াবার আগে মিনিট 15 একটা স্টিলের বাটিতে করে ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দাও। ব্যাস, চোখের জল থেকে মুক্তি। আমরা রান্নাঘরে কম বেশি কটনের কাপড় প্রত্যেকেই ব্যবহার করি। এরকম কটনের কাপড় হাত মোছার জন্য তো ভীষণ কাজের। যতই কিচেন টাওয়াল ব্যবহার করি না কেন, কটনের কাপড় ব্যবহারের মজাটাই আলাদা। যারা তোমরা করো তারা অবশ্যই জানো। তো এরকম কিছু কটনের কাপড় আমি ছোট বড় সাইজের টুকরো করে, আমাদের ঘরে তো অনেক এক্সট্রা প্লাস্টিকের কন্টেনার থাকে, সেরকম প্লাস্টিকের কন্টেনারে ভরে রেখে দিই। তো কী কাজে ব্যবহার করি সেটা তোমাদেরকে এক্ষুনি আমি দেখাবো। শুধু একটা নয়, নানা কাজে ব্যবহার হয়।
তবে একটা উদাহরণ আমি এখনই তোমাদের দেব। ইলেকট্রিক কেটল আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে, ঝটপট জল গরম করতে ভীষণ কাজের লাগে, কিন্তু সব সময় তো আর বেসিনের নিচে গিয়ে ধোয়া মাজা ঘষা অসম্ভব নয়। তো তখন কি করি, এই যে কটনের কাপড়ের মধ্যে আমি একটুখানি টুথপেস্ট নিয়ে নিই, যেটা ঘরে আমরা ব্যবহার করি, নিয়ে ভালো করে এই কটনের কাপড়টা দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে কাপড়টাকে ভিজিয়ে নিয়ে ইলেকট্রিক কেটলের গাটা একটু ঘষে ঘষে মুছে নিই। তাতে কি হয়, জলের যে স্পটগুলো থাকে বা দীর্ঘদিন ব্যবহার করতে করতে ইলেকট্রিক কেটলের গায়ে যে স্টিলের যে একটা চকচকে ভাবটা থাকে সেটা যে নষ্ট হয়ে যায়, কলগেট দিয়ে এরকম কাপড় দিয়ে মোছার পরে চকচকে ভাবটা আবারও ফিরে আসে। তো এরকম টুকরো কাপড়ের ব্যবহারও হয়, তা না হলে কিচেন টাওয়েলটা নোংরা হয়, তা না হলে তুলোর ব্যবহার করতে হয়। হলো কি না, বিনা পয়সাতে সুন্দরভাবে ঘরোয়া জিনিসের সাহায্যে একটা জিনিস পরিষ্কার। আজকে একটা জায়গাতে এই টুকরো কাপড়ের ব্যবহারটা তোমাদেরকে দেখালাম, পরবর্তী যে টিপসের ব্লগ আমি আনবো তার মধ্যে টুকরো কাপড়ের আরও নানা ধরনের ব্যবহার তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। দীর্ঘদিন কাচের কোনো বাসন ব্যবহার করতে করতে দেখবে একটা জলের ছোপ ধরে যায়। তো এই বাটিটা আমি বেশ কিছুদিন ধরে হাতে মাজা ঘষা করছিলাম, যার কারণে জলের ছোপটা পড়লে পরে আমি কিভাবে সেটা তুলবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। কারণ ডিশওয়াশারে যেহেতু আমি বাসনপত্র মাজি, ওখানে তো আর জলের ছোপটা পড়ে না, কিন্তু হাতে মাজলে ঘষলে পরে ওরকম জলের দাগটা পড়ে যায়। তো সেখান থেকে বাঁচার উপায় কি, দেখো আমি একটা সসপ্যানের মধ্যে একটু চা পাতা দিয়ে ওর মধ্যে ঘরে বাসন মাজার যে লিকুইড সাবানটা আছে সেটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম। যেই ফুটন্ত অবস্থাতে যেই ঝাঁকটা চলে এলো তখন আমি বন্ধ করে দিলাম। গরম গরম থাকাকালীনই ওই বাটিটার পিছন দিক থেকে আমি ওই সলিউশনটা মানে চা পাতা আর সাবানের যে আমি সলিউশনটা বানিয়েছি ওইটা ঢেলে দিলাম, আর বাটির ভিতরে ঢেলে মিনিট 5-7 মতো রেখে দিতে হবে। তারপরে একটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে মেজে নিলে কাচের পাত্রতে যে আমাদের ঘরে প্রতিদিন ব্যবহারের পরে যে জলের যে একটা দাগ ছোপ থেকে যায় সেটা সুন্দরভাবে উঠে যায়। দেখো আমি মাজার পরে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে কিন্তু কাচের এই বাটিটাকে মুছে নিচ্ছি। দেখো যে যে জায়গাগুলো সলিউশনটা লাগেনি সেই সেই জায়গায় দাগটা রয়েছে, আর বাকি জায়গাটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে উঠে গেছে। মিক্সির বাটি দীর্ঘদিন ব্যবহার করার পরে কি হয় বলো তো, ব্লেডের ধারটা চলে যায়। তাতে সব থেকে বেশি বাটতে অসুবিধা হয় আদা, কারণ আদাটা শক্ত থাকে। যতই ঘোরাই না কেন আর যতই জল দিয়ে ভালো করে পেস্ট করার চেষ্টা করি না কেন, আদার ডুমো অংশ থেকেই যায়। তো আমাদের ঘরে তো কম বেশি এরকম ওষুধের পাতা সবারই থেকে থাকে। তো এরকম খালি ওষুধের পাতাগুলোকে আমি একটা প্লাস্টিকে মুড়ে ঘরের কোনো একটা কোনায় রেখে দিই এই সমস্ত জুগাড়ু কাজের জন্য। তো এইরকম ওষুধের স্ট্রিপগুলোকে ছোট ছোট টুকরো করে মিক্সির বাটির মধ্যে দিয়ে যদি 2-4 বার ঘুরিয়ে নেওয়া যায়, ব্লেডের ধারটা কিন্তু সুন্দরভাবে চলে আসে। হয়তো নতুনের মতো হবে না, কিন্তু একদমই যেটা হচ্ছিল না তার থেকে কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। এর মধ্যে একটা জরুরি জিনিস আমি বলে রাখি, ওষুধের পাতা তো ঘুরিয়ে গুঁড়ো হয়ে গেল, তারপরে সাবান দিয়ে ভালো করে মিক্সির বাটিটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যে শুকনো রয়েছে বাটিটা, ভালো করে ওষুধের পাতাগুলো ঝেড়ে ফেলে দিয়ে তার মধ্যেই মশলা পিসছি তা কিন্তু নয়, সাবান দিয়ে ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করতে হবে। হাজার হোক জিনিসটা ওষুধের স্ট্রিপ, ওষুধ বের করে ফেললেও খালি পাতা হলেও একটু আধটু অংশ যদি কোথাও থেকে গিয়ে থাকে, সেটা এই মিক্সির বাটির মধ্যে খাবারের মধ্যে যাওয়া সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। উপায় আছে, ব্যবস্থা আছে, সাবধানতা অবলম্বন করাটা তো অবশ্যই জরুরি আমাদের, তাই না? তো বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। যদি এই টিপসগুলো তোমাদের সংসারে কাজে লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও।